আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ পরিস্থিতি। প্রথমেই জানিয়ে দিচ্ছি মধ্যপ্রাচ্যের উত্তেজনা সম্পর্কিত আপডেট। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে প্রকাশ করা হয়েছে যে উত্তর কুয়েতের একটি স্থানে চায়না কোম্পানি পরিচালিত একটি ভবনে ইরানি আগ্রাসন চালানো হয়েছে এবং এই আগ্রাসনে একজন শ্রমিক নিহত হয়েছে এবং বস্তুগত এবং আর্থিক ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অবিলম্বে জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা চালু করা হয়েছে কুয়েতের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তাদের কর্মীরা পুরোপুরি প্রস্তুত রয়েছে। জানিয়ে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত কেএনপিসি অর্থাৎ কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি প্রকাশ করেছে যে 5 আগস্ট 2026 বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল ধরনের গ্যাস সিলিন্ডারগুলোতে প্লাস্টিকের আবরণ ছাড়াই বিতরণ করা হবে। সকল ধরনের সমবায় সমিতির মহাব্যবস্থাপক সহ জামিয়া বাকালা সর্বক্ষেত্রেই এই ব্যবস্থা নেওয়া হবে। কারণ হিসেবে কোম্পানি প্রকাশ করেছে যে 27 জুলাই 2026 তারিখে জারি করা সার্কুলার অনুযায়ী রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে বিশেষ অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে মাদক নিয়ন্ত্রণ বিভাগ 9টি ভিন্ন মামলায় 16 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদের কাছে থাকা 3 কেজি 35 গ্রাম ক্রিস্টাল মেথ, 115 গ্রাম হিরোইন, 11 গ্রাম হাশিশ, 2 গ্রাম রাসায়নিক পদার্থ, 96টি রাসায়নিক তরলে ভেজানো কাগজ এছাড়াও টুকরা একই পদার্থ দ্বারা সম্পৃক্ত ছিল। সেই সাথে 2502টি ক্যাপটাগন ট্যাবলেট, 81টি মনোক্রিয়াশীল পদার্থের ট্যাবলেট এবং ক্যাপসুল, 3টি সংবেদনশীল স্কেল, 960 কুয়েতি দিনার যা ব্যবসার আয় থেকে প্রাপ্ত অর্থ ছিল। আরেকটি ঘটনায় মাদক নিয়ন্ত্রণ বিভাগ বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ পাচারের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর একটি ডাক চালান শনাক্ত করা হয় যার মধ্যে পদার্থটি লুকিয়েছিল। চালানটির উৎস সন্ধান করা হয় এবং তা গ্রহণ করার সাথে সাথেই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আরও কিছু পরিমাণ পদার্থ উদ্ধার করা হয়, সেই সাথে বেশ কিছু মেথাফেটামিনও উদ্ধার করা হয় যেগুলো বিতরণের উদ্দেশ্য ছিল। আটককৃত ব্যক্তিদেরকে জব্দকৃত পণ্যসহ উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে কুয়েতের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসে এখন থেকে নাগরিক এবং প্রবাসীরা আইন লঙ্ঘনের অভিযোগ জানানোর সুযোগ পাবে। সাহেল অ্যাপসের মাধ্যমেই এই অভিযোগ জানানোর ইলেকট্রনিক পদ্ধতি চালু করা হয়েছে। অন্যদিকে কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বিশেষ অভিযান চালিয়ে ঘর থেকে পরিচালনা করা 6টি রেস্টুরেন্টকে বন্ধ করে দিয়েছে এবং এসবের সাথে সম্পৃক্ত থাকা 11 জনকে আটক করেছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।